বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মন্দির আর এই যে মেলা, এই মন্দিরটা নতুন বানানো হয়েছে। এটা আজকে উদ্বোধন হচ্ছে আর কি। এই যে মন্দির দেখুন, হুবহু জল্পেশ মন্দিরের আদলে তৈরি এই মন্দির। নতুন জল্পেশ বা দ্বিতীয় জল্পেশ বলাই চলে। তো এই মন্দিরটা বানানো হয়েছে 2020 সালে এর কাজ শুরু হয়, আর আজকে এর প্রতিষ্ঠা উদ্বোধন হচ্ছে আর কি। এই যে উপরে দেখতে পাচ্ছেন শিব পার্বতী মন্দিরের উপরে বসানো আছে। এটা বাবা মহেশ্বরের মন্দির, হুবহু জল্পেশের আদলেই। এবার শুধু মন্দিরটায় যে জল্পেশের মন্দিরের মতো তা নয়, এখানে সব দিক দিকেই জল্পেশের মতো পরিবেশ প্রাকৃতিক ভাবেও হয়ে আছে। তাই এটাকে আমি জল্পেশ মন্দির বা দ্বিতীয় জল্পেশ বলে অভিহিত করছি। আপনারা কি মনে করেন সেটা জানাবেন কমেন্টে। আমি এই যে উদ্বোধন উপলক্ষে আজকে প্রচুর লোকজন হয়েছে এখানে। চলুন একটু মন্দিরটা মেন গেটের সামনে চলে যাই, একটু দেখিয়ে দিই কি কি মন্দিরটা ভিতরে আছে। এই যে দেখুন, এখানে একটা বাবা মহেশ্বরের সার বসানো হয়েছে মেন গেটের সামনে। আর এই যে অনেক মা বোনরা, মানে মহিলা দর্শনার্থী আর কি, অনেক জড়ো হয়েছে। আর এই যে মন্দিরের চারপাশটা সাইডের দিক হুবহু জল্পেশের মতোই বাউন্ডারি, একটু ছোট আর কি, এই আর কি। এইখানে পুরোহিত মশাইরা এই যে পূজা অর্চনার জন্য রেডি করতেছেন। আর এই যে এইদিকে মেন গেট, এই যে সিঁড়ি দিয়ে নামতেছি। এই যে এখনই ভিতরে যাব। এই যে জল্পেশের মতোই নামতে হয় সিঁড়ি দিয়ে, হয়তো এখানে একটু সিঁড়ির সংখ্যা কম, ওইখানে একটু বেশি। আর এই যে গর্ভগৃহ, শিবলিঙ্গ, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এখানে এই যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে হুবহু জল্পেশের মতোই, হুবহু জল্পেশ মন্দিরের মতো। জল্পেশ মন্দিরের যে ভিতরের অংশ ঠিক ওরকমই। তো মন্দিরটা হুবহু এরকম ঠিক আছে, কিন্তু অন্যান্য দিক যে প্রাকৃতিক পরিবেশ সেটাও দেখাচ্ছে একটু পরে। এই যে সিঁড়ি বেয়ে নামতে হয়, এই যে সিঁড়ি বেয়ে নামতে হয় গর্ভগৃহে। আর এই সিঁড়ির সামনে মেন যে সদর দরজা, এই যে একটা সার বসানো হয়েছে। আর এই যে মন্দিরের উপর থেকে এই যে ছবি, মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজকে অনেক আত্মীয় স্বজন প্লাস অনেক দর্শনার্থী এখানে যারা যারা জানতে পেরেছে আর কি, তারা সবাই এই যে মন্দিরের উপর থেকে এই যে ভিউ। আর আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রচুর দর্শনার্থী হয়েছে, আর প্রসাদের আয়োজন হয়েছে। এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন, এই যে আমরাও বসে পড়লাম প্রসাদ খেতে। আমি, আমার ছেলে আর আমার বাবা গেছিলাম। এই যে খিচুড়ি প্রসাদ, খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা হয়েছে, প্রচুর লোক খাচ্ছে এখানে, খুব ভালো হয়েছে। তো আমরাও খেতে বসে গেলাম। আজকে তো মন্দির প্রতিষ্ঠা হলো, মানে উদ্বোধন হলো। আর শিবরাত্রির দিন এখানে আবার মেলা বসবে জল্পেশ মতো করে, এখানে মেলা বসবে। নদী দেখাচ্ছি, ওই জল্পেশের মতোই এখানেও নদী। এই যে বালুময় রাস্তা, রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে, ব্যস্তময় অবস্থা চোখে পড়ল। লোকজন বাইক নিয়ে যাচ্ছে বালুময় রাস্তা দিয়ে, চর পড়ে গেছে, মরুভূমির মতো রাস্তা। এই যে বালুময় রাস্তা দিয়ে এই যে বাঁশের সাঁকো, দুই দিকে বোরো ধান, বালুময় রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকোর ব্রিজ। লোকজন ব্যস্ত যে যাতায়াত করতেছে সেটা চোখে পড়ার মতো, সবাই ব্যস্ত। আমরাও ব্রিজে উঠবো, একটু দাঁড়ালাম, ওই দিক থেকে লোক আসতেছে তাই একটু অপেক্ষা করতেছি। ওই দিক থেকে লোক আসছে জন্য বেশি লোক একসঙ্গে উঠানো যাবে না। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, এই যে কম বয়সী মেয়েদের ছবি তোলার
হিরিক চলছে, সেটাও চোখে পড়ার মতো। এই যে এরা মন্দির উৎসবে এখানে আসছে। এই যে বাইক নিয়ে লোকজন যাতায়াত করতেছে, বাসের সাঁকো পার হচ্ছে। বন্ধুরা এই যে বাসের সাঁকো পার হচ্ছি, আস্তে করে আস্তে করে আস্তে 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 করে যাও। ওই যে বাইকটা আসবে, এদিকে হাঁটে চলো, হাঁটে চলো। এই যে নদীর পাড় থেকে ভিউ মন্দিরের। আর এইখানে নদীর পাড়ে এই যে এই নদীর নাম হলো ধল্লা। এই ধল্লা বুড়া ঠাকুরের থান। এই যে দেখুন ধল্লা বুড়া ঠাকুরের থান। কোনো মূর্তি যদিও নেই, কিন্তু এটা ধল্লা বুড়া ঠাকুরেরই থান। অনেকদিন ধরে মনে হয় পূজা অর্চনা হয় না, তাই শুধু থানটায় পড়ে আছে আর বেলের গাছ। আর এই যে নদী, আর এই নদীর ধারেই হচ্ছে এই মন্দির, হুবহু জল্পেশের মতোই।